শুরুতে জানিয়ে দেব নতুন বাজেট মানুষের শোষণের হাতিয়ার অভিযোগ মঈন খানের। জানিয়ে দেব বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার, অভিযোগ রিজভীর। এছাড়া রয়েছে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট হয়েছে, দাবি ওবায়দুল কাদেরের। জানিয়ে দেব আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আগামীকাল শুক্রবার। এদিকে সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে, অভিযোগ মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দেব জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন বাজেট মানুষের শোষণের হাতিয়ার, অভিযোগ মঈন খানের। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে মানুষের শোষণের হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মন্তব্য করেন তিনি। মঈন খান তার বার্তায় বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। কাজেই এই দেশের 18 কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণের প্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। তিনি বলেন, এক কথায় বলতে গেলে এই পুরোটা বাজেট প্রক্রিয়া হচ্ছে এই দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই পরিকল্পনা ফানুস একদিকে যেমন দেশের ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে, অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও এক করুণ ও হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। এদিকে বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার, অভিযোগ রিজভীর। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যেই বেনজিরের নামে এত ঘটনা, তিনি চলে গেলেন বিদেশে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এসব ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় না সরকার বেনজিরকে লালন পালন করছেন? আজ বৃহস্পতিবার 6 জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগররণী মিলনায়তনে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সারা দেশে মানুষের ঘরবাড়ি জমি আত্মসাৎ করে ঢাকায় ফ্ল্যাটের পর ফ্ল্যাট স্ত্রী মেয়ের নামে কিনেছেন এই বেনজিরদের দিয়ে বিএনপি অসংখ্য নেতাকর্মীকে অপহরণ করানো হয়েছে। সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এই সংকটে বাস্তবমুখী গণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে, দাবি ওবায়দুল কাদেরের। প্রস্তাবিত বাজেটকে সংকট বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার 6 জুন বিকেলে জাতীয় সংসদের ভবনের প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় এমন অভিমত ব্যক্ত করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংকটে গণমুখী বাজেট তৈরি করা হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারের সঙ্গে অঙ্গীকার ও অগ্রাধিকার খাত নির্বাচন নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যে কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন রেখে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বললেন, তিনি শুক্রবার না শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লিতে সফর করবেন। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আগামী শুক্রবার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আগামীকাল শুক্রবার 7 জুন সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এই আয়োজন করা হবে। বৃহস্পতিবার 4 জুন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাহিনী হিসেবে পুলিশের সম্মান ইজ্জত কোথায় থাকে? যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেওয়া হয়, সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে, অর্থাৎ এই সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে আপনারা পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন বেনজির নজিরবিহীন দুর্নীতি করেছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তাকেও স্যাংশন দেওয়া হয়েছে। একজন এমপিকে পার্শ্ববর্তী দেশের টুকরো টুকরো করা হয়েছে। এই হলো সরকারের আসল চেহারা। এই অবস্থা তৈরি করেছে বর্তমান আওয়ামী সরকার। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা বারবার বলি, সাহস থাকলে আসেন, একটা নিরপেক্ষ নির্বাচন করেন। আবার সুষ্ঠু নির্বাচন হবে, কার জনপ্রিয়তা কত বোঝা যাবে। এই সরকারের শাসনকালে দলীয় সরকারের অধীনে ৩টা নির্বাচন এই প্রহসনের হয়েছে। এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে একটা দানব সরকার সবকিছু ধ্বংস করে দিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের নিজেদেরকে সংগঠিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, জেল খাটছি, আমরা বারবার জেলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে দূর করে ফেলতে হবে। সবাই মিলে একসঙ্গে একজোটে নামতে হবে। কারণ এটা বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, গোটা জাতির সমস্যা। এই জাতি ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটাই নির্ভর করছে এই সরকার এবং আমরা শান্তিপূর্ণভাবে পরাজিত করতে পারা না পারার উপর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জিয়া ক্ষণজন্মা পুরুষ ছিলেন। জিয়ার আহ্বানে দ্বিধাবিভক্ত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটা সরকার মুছে ফেলতে চায়। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না। ৪৩ বছর পরেও জিয়াকে এদেশের মানুষ ভুলে যায়নি। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে, তারা তো দেশের স্বাধীনতাকেই অস্বীকার করে, কারণ তিনি তো স্বাধীনতার ঘোষক। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। এদিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৪ এবং বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে ৫ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা ২০২৪ অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধুর পুরস্কার ২০২৩-২৪, জাতীয় পুরস্কার ২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২-২৩ বিজয়ীদের হাতে স্থানান্তর করবেন। এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার এবং সচিব ডক্টর ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানের মাধ্যমে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের উপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ঢাকা সহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে এবং সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা শহরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।